দেখো কত বড় কামরাঙা। কামরাঙাটা দিয়ে আজকে চাটনি বানাবো। তো কামরাঙার চাটনি তো মনে হয় না তোমরা কেউ খেয়েছো। তো আমার এক মাসি খাইয়েছিল, মাসিটা এখন নেই। তো চাটনিটার কথা খুব মনে পড়ে। তো আজকে দেখো কামরাঙার চাটনি বানাবো। তো চলো কামরাঙাটা কেটে নেওয়া যাক। দেখো কামরাঙাটা কাটার সময় আমি শিরগুলোকে সাইড দিয়ে ফেলে নিয়েছি। তো কামরাঙাটাকে কেটে নেব। তো দেখো কামরাঙাগুলো আমি সরু সরু করে এরকম কেটে নিয়েছি। তো চলো চাটনিটা বানানো যাক। তো আমি কামরাঙার চাটনির জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি ধনে, জিরে, মৌরি, একটা শুকনো লঙ্কা। এগুলো একটু ভেজে নেব। আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। মশলাগুলোকে এবার ভেজে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এদিকে একটা সসপ্যান বসিয়ে দিলাম। কামরাঙাগুলোকে দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু সেদ্ধ হোক। কামরাঙাটা সেদ্ধ হয়ে গেছে, এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তো আমি এবার নামিয়ে ফোড়নটা দিয়ে নেব। গ্যাসে কড়াইটা চাপিয়ে দিলাম। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। অল্প পরিমাণে তেল দেবো, যেহেতু চাটনি অতিরিক্ত তেল লাগে না। আর কামরাঙাটা জানো তো ঠান্ডার জন্য কিন্তু খুব ভালো। তো আমার আজকে বুঝতেই পারছো খুবই ঠান্ডা লেগেছে, কথা শুনে বোঝা যাচ্ছে। তো আমি সেই কারণেই কিন্তু আজকে কামরাঙার চাটনিটা বানাচ্ছি। আর খেতেও খুব টেস্টি হয়। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা। সেদ্ধ কামরাঙাটাকে ঢেলে দিলাম। তো আমি নামিয়ে নেবো এবার। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো নামিয়ে নিয়ে এবার ভাজা মশলাটাকে দিয়ে দেবো। তোমরা চাইলে কাজু কিশমিশও দিতে পারো, আমার যেহেতু ঘরে ছিল না আজকে আমি দিতে পারিনি। তো কামরাঙার চাটনি রেডি বন্ধুরা, তোমরা ওইভাবে করে খেয়ে দেখবে। সম্পূর্ণ নতুন নতুন একটি রেসিপি, খুব সুন্দর হয় খেতে। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।